নেক্সট ব্লগে স্বাগত। এটা আমাদের কলকাতা সিরিজ চলছে, তোমরা আগেরটা আশা করছি দেখেছো। আর আমরা একই দিনে এই ভিডিওটা করেছি, সেটা হয়তো বুঝতে পারছো আমাদের জামা কাপড় দেখে একই জায়গায় বসে আছি একইভাবে। সুযোগ পেয়েছি, ছাড়ছি না। হ্যাঁ, টাইম পেয়েছি, বসে যখন খেলছে ভেতরে, সেই ফাঁকে আমরা শান্তি করে ভিডিওটা করে নিচ্ছি। এনিওয়েজ, তো এই ভিডিওটা স্টার্ট হচ্ছে প্রথম বিয়েবাড়ি শেষ, দ্বিতীয় বিয়েবাড়ি শুরু হচ্ছে সঙ্গীত দিয়ে, এবং আমরা রয়েছি গিরিশ পার্কে। Good morning everyone, welcome back to another vlog of Bengalis in Bangalore. Bengalis in Kolkata, by the way. Bengalis in Bangalore, in Kolkata. আমরা কলকাতায় আজকে আমাদের দ্বিতীয় ব্লগ, এবং আজ থেকে আমাদের দ্বিতীয় বিয়েবাড়ি স্টার্ট হয়ে যাচ্ছে। আমরা এখনও বসে আছি গিরিশ পার্কে। এখন বাজে সকাল 10টা, 10:30 হবে। জাস্ট ঘুম থেকে উঠেছি, বুঝতেই পারছো। এখান থেকে অল্প একটু ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব আমি আর প্রিয়াঙ্কা শুধু। আজকে হচ্ছে সঙ্গীতের অনুষ্ঠান, এবং সঙ্গীতটা হচ্ছে গঙ্গা বক্ষে, এবং সেই কারণে আমরা বরফিকে নিয়ে যাচ্ছি না। গঙ্গায় গিয়ে জাস্ট ঠান্ডাটা সেরেছে, এবং জ্বরটা আসছে না, সর্দি যথেষ্ট এখনো আছে ভেতরে। তো সেই রিস্কটা নিচ্ছি না, একদম গঙ্গার হাওয়া খাওয়াইয়ে ওর ব্যাপারটাকে আবার বাড়ানোর কোনো ইচ্ছে নেই। তো সেই জন্য এটা আগে থেকেই ডিসাইডেড ছিল, মানে ওর যে সর্দিটা হয়েছে তার জন্য তো আরোই নিয়ে যাব না, বাট ঠান্ডার লাগার ভয়টা থেকেই যায়। তো সেই জন্য ওকে নিয়ে যাচ্ছি না। আমরা এখন যাব কালীঘাট এখান থেকে, কারণ আমাদের সমস্ত সরঞ্জাম কালীঘাটে, জামা কাপড়, বাকি জিনিসপত্র। তো কালীঘাটে গিয়ে রেডি হয়ে বেরিয়ে যেতে হবে, 4:30-র মধ্যে পৌঁছতে হবে। এক্স্যাক্টলি কোথা থেকে লঞ্চটা ছাড়বে আর নামটা ঠিক মনে পড়ছে না, দেখে তোমাদের বলবো অফকোর্স। কিন্তু আমার চুলটা কার্ল করা আছে, কখন তাড়াতাড়ি হাত পা চালাতে হবে আমাদের। এখান থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে যাও তত তাড়াতাড়ি ভালো। ট্রাফিকটা হয়তো এখন একটু হালকা হয়ে যাবে, অফিস টাইম শেষ মোটামুটি। আমাদের কটায় বেরোতে হবে? আমাদের 3:30টায় বেরোতে হবে। 3:30টায় বেরোলে আমরা 4:30টায় পৌঁছে যাবো। তাড়াহুড়োর মধ্যে রেডি হয়ে গেছে, এখন বাজে 4:10। আমাদের টাইম দিয়েছে 4:30, জেটি ছাড়বে। তো জেটির বা লঞ্চ হোয়াট এভার, তো গাড়ি নিয়ে এসে গেছি আমাদের গলির মুখে, ওরা আসছে। সবাই মিলে একসাথে রেডি হয়ে বেরোনো এত তাড়াতাড়ি সত্যি চ্যালেঞ্জ। আশা করছি পৌঁছে খুব একটা দূর না, 20 মিনিটই দেখাচ্ছে এখান থেকে। পৌঁছে গেছি দ্য বেঙ্গল প্যাডেল ক্লাবে। ওইখানে বোট রেডি আছে আমাদের জন্য, সবার জন্য। টেস্টিং করছে, আস্তে আস্তে চল, আস্তে আস্তে। না চল, Ready for the party.
Didn't know when time passed away. So overwhelming. But বাংলা ওকে একটু ওদিকে তো বাংলা। ইংলিশ শুদ্ধ বলবো না চলতি বলবো ওকে। বাংলা তো মেনুতে তো ছিল না আজকে এই দিনটাতে এতটাই আমি সেন্টিমেন্টাল অ্যান্ড ইমোশনাল, বেশি কথা বলার জায়গা নেই। এদের বড় হওয়ার সময় প্রত্যেকটা স্টেজ আমি দেখেছি দুজনকে একসঙ্গে। মৌসুমি ইজ জাস্ট লাইক আমার আরেকটা মেয়ে, কারণ যখন বড় হয়েছে ওইভাবেই বড় হয়েছে। আমাদের বাড়িতে যাতায়াত, আমাদের একসঙ্গে পিকনিক যাওয়া, একসঙ্গে গল্প করা, একসঙ্গে করা, মানে এভরি ইভেন উই আর পার্টনার্স ইন আ লট অফ ক্রাইমস টুগেদার। আই ডোন্ট ওয়ান্ট টু ডিসক্লোজ নাও, রাইট? সো আই লাভ ইউ মৌসুমি, আই ওয়েলকাম ইউ টু মাই ফ্যামিলি লাইক এ ডটার। আমরা একসঙ্গে অ্যাজ ইউজুয়াল, আমরা দুজনে ফ্রেন্ড অ্যাকচুয়ালি। ও আমাকে বেস্টি বলে ডাকে ইনফ্যাক্ট। সো মোর অফ এনিথিং, আমার বাড়িতে আমার এক বন্ধু আসছে এবং প্রচণ্ড আমার ক্লোজ একজন বন্ধু আসছে, তার জন্য আই অ্যাম ভেরি এক্সাইটেড। আই ওয়েলকাম ইউ উইথ মাই ফুল আর্মস অ্যান্ড আই নো উই অ্যাজ এ ফ্যামিলি উইল স্ম্যাশ ইট অ্যান্ড উইল ডু আ গ্রেট ডিল ইন লাইফ টুগেদার। থ্যাংক ইউ। একটু পরম্পরার প্রতিষ্ঠা অনুশাসন নিয়ে কিছু বললেন। आप ही का परफॉर्मेंस है अब अगला। अंकल जी अंकल जी अंकल अंकल जी अंकल जी जोरदार तालियां। মাগো খুব ভালো। ससुरारी देवे देवर जे समझा लेवे ससुरा
देखो पढ़े देखो कुड़ियों के लिए कम ऑन एवरीवन जोरदार तालियां यस अगला परफॉर्मेंस बहुत स्पेशल होने वाला है कई जगह दोस्त बनते हैं स्कूल में आपने सुना होगा दोस्त बनते हैं स्कूल में कई जगह बोलते हैं दोस्त बनते हैं कॉलेज में और अब जो परफॉर्मेंस देने आ रहे हैं वो दोस्त बने हैं लॉकडाउन में कैसे बने हैं गेम खेलते खेलते सबने बहुत लूडो खेला होगा पबजी खेला होगा बहुत सारे गेम्स खोले होंगे তো এই ছিল হচ্ছে সঙ্গীতের নাইট মানে ওয়ান অফ দ্য না। মোস্ট এনজয়েবল সিরিয়াসলি পার্ট অফ আওয়ার মানে ক্যালকাটা এনজয় মানে আমরা কি কাণ্ডটাই না করেছি ভিডিওটা হ্যাঁ। দেখে বুঝতে পারো মানে ভিডিওটা দেখেছো যখন তখন ডেফিনেটলি বুঝতে পেরেছো সব থেকে বেশি চিৎকার সব থেকে বেশি আওয়াজ কার ছিল আমাদের আমরা খুব নেচেছি আমরা আমরা ব্যাক খুব বেঞ্চার নেচেছি ব্যাক বেঞ্চার এরকমই করে আওয়াজ না ব্যাক বেঞ্চার না যথেষ্ট সামনেই ছিলে আর আমাকে যেটা দেখছো তোমরা আমি ওখানে নাচছি সেটা সেই দিনকে সকালবেলা প্র্যাকটিস করেছি আমি 10 মিনিটস মানে মাথা খারাপ হয়ে গেছে না নাচতেই হবে ঠিক আছে চলো নাচবো গিয়ে নাচবো হ্যাঁ। বাবা বাট উই এনজয়েড আ লট খুব মজা হয়েছে প্রচণ্ড খুব মজা করেছি করেছি। আর এই সময় বরফি একটু ঠিক ছিল বলে আমরা অনেকক্ষণ থাকতে পেরেছি আমরা ভিডিও করতে পেরেছি মানে পরপর অনুষ্ঠানগুলোর ভিডিও তোমরা দেখতে পাবে আর যেটা হলো বরফি সুস্থ হলো আমার শরীর খারাপ হয়ে গেল না ওর চোখটা তোমরা যদি এই ভিডিওটা ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে ওর বাঁ দিকের চোখটাতে ছোট ছোট হয়ে হয়ে যাচ্ছিল আস্তে আস্তে প্রবলেম হচ্ছিল চোখে ঠান্ডা লেগেছিল এত যাই হোক আর যেটা এখনো দেখাইনি তোমাদের সেভ করে রেখেছি ভিডিওর লাস্টে দেবো বলে সেটা হচ্ছে সঙ্গীতে আমার পারফরমেন্স তো দেখে নাও কেমন ছিল এবং কেমন ছিল পারফরমেন্সটা ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাও